এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে এই চোপড়া কাণ্ডে জাতীয় মানবাধিকার কমিশন তারা রিপোর্ট তলব করেছে এবং স্বতঃপ্রণোদিত তদন্ত তারা শুরু করছে। এবং এরই পাশাপাশি আপনাদের যেটা দেখাতে চাইবো যে একদিকে যখন আমরা শেখ শাহজাহানের ঠিক যে মডেল সন্দেশখালিতে ছিল ঠিক সেই একই মডেল চোপড়াতে করে এসেছে এই জেসিবি। প্রশ্নটা হচ্ছে যে এতদিন ধরে যে এই রকম মডেল চালিয়ে আসছে যেখানে নাকি পুলিশের কাছে পর্যন্ত যারা নির্যাতিত, যারা নিগৃহীত, অত্যাচারিত তারা পর্যন্ত যেতে সাহস পেত না, তাহলে পুলিশ এতদিন পর্যন্ত চুপ করে বসেছিল কেন? দুটো ভিডিও এখনো পর্যন্ত সামনে এসেছে, যার মধ্যে 15 এবং 16 তারিখের যে ভিডিও আপনাদের সামনে আমরা রেখেছি, যেখানে দুই ব্যক্তি যুগল তাদের ওপর তালিবানি অত্যাচার চালানো হয়েছে, এই ভাইরাল ভিডিও সামনে এসেছে। কিন্তু কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে স্বতঃপ্রণোদিত তদন্ত অর্থাৎ সুওমোটো ইনভেস্টিগেশন, সেইটা কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তারা শুরু করেছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এই নিয়ে তথ্য দেবেন। আবির, দেখো, জানা যাচ্ছে যে জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে সুমোটো কগনিজেন্স নেওয়া হয়েছে, অর্থাৎ তারা তথ্য অনুসন্ধানের প্রক্রিয়া শুরু করলেন। এবং যেটা অভিযোগ তাদের কাছে এসে পৌঁছেছে যে উত্তর দিনাজপুরের এই যে ঘটনা চোপড়ার, সেই ঘটনার পেছনে একটি রাজনৈতিক দলের বেশ কিছু মানুষ তারা জড়িত। এবং তার সঙ্গে যেটা অভিযোগ হচ্ছে সেটা ইতিমধ্যে তারা জানাচ্ছেন যে রাজ্যের তরফ থেকে যে সঠিকভাবে কোনো রকম কোনো শিক্ষা নেওয়া হয়নি। এর আগের যে বিভিন্ন আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আবির দত্তের, অর্থাৎ মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে। আরেকটা খবর এখানে আসছে যে তৃণমূল বিধায়ক হামিদুর রহমান, তার বিরুদ্ধে এবার আরেক বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। হামিদুর রহমানের একটি বক্তব্য এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আমি আবিরের সঙ্গে আরেকবার যোগাযোগ করতে পেরেছি। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে চিফ সেক্রেটারি এবং রাজ্য পুলিশের ডিজি এই দুজনের কাছেই কিন্তু রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এনএইচআরসির তরফ থেকে, অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে 1 সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে বলে তাদের তরফ থেকে জানানো হচ্ছে। এবং তারা এটাও বলছেন যে একটি টিম বা একটি দল, তাদের প্রতিনিধি দল, তারা কিন্তু এই ঘটনাস্থল সেটা তারা ভিজিট করবেন। এবং তার সঙ্গে তোমাকে এটাও জানাই যে তারা কিন্তু তাদের যে লেটার রীতিমধ্যে পাঠিয়েছেন সেখানে তারা উষ্মা প্রকাশ করে তারা জানাচ্ছেন যে এর আগে বিগত দিনে সারা দেশে বিভিন্ন এই ধরনের ঘটনা বা অন্যান্য জায়গায় এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেইভাবে শিক্ষা নেওয়া হয়নি, রাজ্য শিক্ষা নেয়নি এমন তাদের বক্তব্য। এবং তারা সুমোটো কগনিজেন্স অর্থাৎ তারা কিন্তু তথ্য অনুসন্ধানের প্রক্রিয়া, এই ঘটনা কি ঘটেছে সেগুলো কিন্তু ইতিমধ্যে সেই বিষয় নিয়ে খবর নিতে তারা শুরু করেছেন এবং তাদের একটি টিম ঘটনাস্থলে যাবে, এমনটাই জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে বলা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের একটি দল চোপড়ায় তারা আসতে চলেছে। গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করেছে, কিছুটা রং হয়েছে, আমরাও অস্বীকার করছি না যে রং হয়নি, ভুল হয়েছে, কিছুটা গ্রামবাসী মিলে করেছে। তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি, যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে, এটা নিয়ে আমরাও খুব দুঃখিত। এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে। আপনার দল থেকে আমাদের দলের কোনো মেম্বার হলে, কোনো প্রধান হলে আমরা ব্যবস্থা সঙ্গে সঙ্গে নিতাম। তো কোনো আমাদের মেম্বারও না, প্রধানও না, পঞ্চায়েত সমিতির মেম্বারও না, এমনি ওরা গ্রামবাসী মিলে করেছিল। গ্রামবাসী ওখানটায় কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখছি।